যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা, 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে। আল্লাহর পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে। তো আমি দেখবো আল্লাহর কি পরিকল্পনা রাখেন। কিন্তু আশা ভালো। পাসপোর্টের উপরে যে সিলটা দেয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এর জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। আপসহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের আবহের মধ্যেই দুঃসংবাদ পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনোরম স্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। রুমিন ফারহানা উনি আপনার আওয়ামী লীগে যোগদান করতে যাচ্ছে। শুধু এখানেই না, উনি স্বতন্ত্র থেকে আপনার নির্বাচন করবে পাবনা থেকে, মানে তার দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। রিজন হচ্ছে তিনি একা একা তার জাগার বা সেই জেলার মানুষদেরকে নিয়ে তিনি আরেকটি দল নাকি তিনি গঠন করতেছিল, আর সেটার ক্ষোভ থেকেই নাকি আপনার বিএনপির হাই কমান্ড থেকে জানানো হয়েছে যে ওনাকে আপনার দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং উনি এখন স্বতন্ত্র থেকে রাজনীতি করবে। মানে এখন বিএনপির যেই পদ পদবি নিয়ে উনি ছিলেন সেটাতে উনি আর নেই এবং বিএনপির সাথে যে হার্ট টু হার্ট যেই কানেকশন ছিল সেটি আপনার গতকালকে টোটালি ক্লোজ করে দিয়েছে। তা বর্তমান আপনার রুমিন ফারহানা তিনি একা এবং তিনি তার জেলার মানুষদেরকে নিয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করবে। এখন আমার কথা হচ্ছে ভাই, মানে আওয়ামী লীগের সাথে উনি যোগ দিবে এটা 100% শিওর। ওনার অনেক কথার ইঙ্গিতে, আকার ইঙ্গিতে আমরা বুঝতে পারছি। ইভেন উনি এই কথা পর্যন্ত বলছে যে এতদিন যারা নাকি আমাকে আওয়ামী লীগের ট্যাগ দিছে, যেহেতু আমি শেখ হাসিনার সাথে কোনো ধরনের কোনো আপোষ করিনি বা কোনো ধরনের কোনো চুক্তিতে আমি যাইনি, কাজেই আমাকে যেই ট্যাগটা দেওয়া হলো আমি সেই কাজটা করে দেখাবো, ইভেন সেই ট্যাগটা আমি অফিসিয়ালি আমার করে নিব, যেহেতু আমার দল আমাকে বুঝলো না। এদিকে আসুন, বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর, এই শাহজালাল বিমানবন্দরের নামটিও পাল্টিয়ে নাম রাখা হবে আপনার জিয়া বিমানবন্দর। শুনে আসুন তাদের কথা। পাসপোর্টের উপরে যে সিলটা দেয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এর জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় 1,500 কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কুবুদ্ধি, কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA, এইচ এ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এন, তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে এ, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সবকিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। আমি শুধু একটা বিষয় আপনার বলতে চাই, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। প্রথমত
উনি যেভাবে আসলে বোঝাইলো, হ্যাঁ, মানে এ থেকে যে থেকে এ, মানে কেভাবে বুঝলো না, সত্যি কথা বলতে ভাই আমি 3বার শুনছি, আমার মাথার উপর দেখছে, জাস্ট ব্রেন খারাপ হয়ে যাইব। আপনি যদি তার কথাগুলা বোঝা ট্রাই করেন, আপনার ব্রেনটা না জ্যাম লেগে যাইব, ঠিক আছে, ব্রেন কাজ করবে না। আমার সাথে তাই হয়েছে। তো বিএনপি মানে শেখ হাসিনা 1,500 কোটি টাকা দিয়ে নাম পরিবর্তন করছে। আগে জিয়া বিমানবন্দর ছিল, এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, বা উনি করেছেন। 1,500 কোটি টাকা লেগেছে। এখন বিএনপিও নাকি সেটাকে এসে নাম পরিবর্তন করবে। তো শেখ হাসিনা তো করেছিল প্রায় 17 বছর আগে 1,500 কোটি টাকা। এখনো কি 1,500 কোটি টাকাতে হবে? ম্যাক্সিমাম না গেলেও 2,000 কোটি টাকার উপরে যাবে শুধুমাত্র নামটা পরিবর্তন করার জন্য। এখন আসুন, শেখ হাসিনা প্রতিহিংসার জন্য করুক আর যাই জন্য করুক, হোয়াট এভার, তবে শেখ হাসিনা কিন্তু পারতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিমানবন্দর বাংলাদেশ আন্তর্জাতিক এয়ারপোর্ট, তাই না? উনি কিন্তু এটা করতে পারতেন, কিন্তু উনি কিন্তু এটা করেনি। উনি কি দিছে? বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখন শাহজালালকে, সেটা আমরা বাঙালি যারা রয়েছি তারা আমরা সকলেই জানি, দল বিদ নির্বিশেষে উনি একজন আমাদের বাংলাদেশের আল্লাহর অলি। আল্লাহ তুমি ভুল এলে মাফ করো, উনি একজন আল্লাহর অলি ছিল এবং বান্দা, ওনার নামে নামকরণ করা হয়েছে। এখন এটাকে আপনারা পরিবর্তন করবেন 2,000 কোটি টাকা দিয়ে। ভাবা যায়? 2,000 কোটি টাকা। এই 2,000 কোটি টাকা কি আপনার বাপ দাদার জমি ভিটা ইত্যাদি ইত্যাদি এগুলো বিক্রি করে করবেন? যদি আপনার বাপ দাদার, আপনি যদি 2,000 কোটি টাকার সম্পত্তি আপনার থেকে থাকে, বা আপনি যদি মালিক হয়ে থাকেন, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আপনার নিজেদের বাপ দাদার টাকা দিয়ে আপনারা নাম পরিবর্তন করুন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা জনগণের ট্যাক্সের টাকায় নাম পরিবর্তন করতে চান, তাহলে এখানে বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনাদের জবাবদিহিতা করতে হবে। কেমন? আপনাকে এটা, আপনাদের সকলকে এটা জবাবদিহিতা করতে হবে। ইতিমধ্যেই বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই না? এখন আপনারা এই ছোট্ট একটা নাম পরিবর্তন করার জন্য যদি আপনারা 2,000 কোটি টাকা আপনাদের ব্যয় করতে হয়, মানে যখনই যে সরকার পল্টি খাবে সেই সরকারের ইচ্ছা মোতাবেক হাজার হাজার কোটি টাকা দিয়ে যে একটা নাম পরিবর্তন করা, যে একটা প্রতিহিংসা, তাহলে কি আমরা এই প্রতিহিংসা থেকে বের হইতে পারছি? আমার প্রশ্ন আপনাদের কাছে, এই প্রতিহিংসা থেকে আপনারা কি বের হইছেন? হ্যাঁ, শেখ হাসিনা তো ওনার বাবার নামে দেয় নাই। অনেকে তো বলেন যে শেখ হাসিনা সমস্ত কিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সেটা সব জায়গায় ওনার নামকরণ করা রেখে দিয়েছে, কিন্তু এয়ারপোর্টে তো উনি করে নাই। যদি করতো তাহলে না বুঝতাম, তাহলে না একটা কথা ছিল, কিন্তু না, শেখ হাসিনা ওখানে তার বাবার নাম দেয়নি। তিনি বাংলাদেশের অন্যতম একজন, মানে কি বলবো, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে ওনার নাম তো দেওয়া হয়নি। তারপরেও কেন এত প্রতিহিংসা? এখন প্রায় 2,000 কোটি টাকার উপরে লাগবে, ম্যাক্সিমাম ধরেন আপনার 2.5 চলে যেতে পারে। হ্যাঁ, 2,500 কোটি টাকা চলে, যদিও মনে করেন 2,000 কোটি টাকা লাগে কথার কথা নাম পরিবর্তন করার জন্য, কিন্তু আরো 500 কোটি টাকা শুধু মনে করেন আপনারা কি বলেন, তারা চোরটা যা আছে সব খাই ফেললো। হ্যাঁ, তো বাংলাদেশটা ভালো হইলো কোথায়? হ্যাঁ, ভালো হইলো কোথায়? এখন আপনারা এই নাম পরিবর্তন করার জন্য আসছেন। যারা তারেক রহমান তো বলছে যে সবার আগে বাংলাদেশ। আমার মনে হয় তারেক রহমান এই পাগলের কথাগুলো শুনে নাই। যদি আপনি শুনে থাকেন, আপনার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি, ইনাকে অতি দ্রুত থামা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনারা দল থেকে বহিষ্কার করেছেন, মানে যে নাকি আপনাদের দলটাকে এত বছর টিকায় রাখছে, যুদ্ধ করে মাঠে ঘাটে টক শোতে, ইভেন যখন নাকি উনি সংসদে পর্যন্ত ছিলেন। হ্যাঁ, আজকে তাদেরকেই আপনারা মূল্যায়ন করছেন না। আপনারা মূল্যায়ন করছেন যারা নাকি কোটি কোটি টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন নিচ্ছে, আপনারা তাদেরকে মূল্যায়ন করছেন। অথবা সেটা আপনাদের বিএনপি যারা নাকি হাই কমান্ড রয়েছে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
সেটা আমাদের কি যায় আসে। তবে কথা হচ্ছে এই যে 1,500 কোটি টাকা দিয়ে শেখ হাসিনা নাম পরিবর্তন করছে, সেখানে উনি ওনার বাপ দাদার নিজের পরিবার আত্মীয় স্বজনের কারোর নাম দেয়নি, তাই না? তারপর এখন আইসা বিএনপির নেতা কর্মীরা বলতেছে ওনারও নাকি নাম পরিবর্তন করে জিয়া আপনার বিমানবন্দর রাখা হবে। এগুলো কেন আসলে? এইটার জবাব দিতে হবে, কারণ এই টাকা আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। এই প্রায় 2 থেকে 2,500 কোটি টাকা আপনার যে লাগাবেন, এটা বাংলাদেশের উন্নয়নের জন্য এক চরম পরিমাণের কিন্তু কাজে লাগানো যেত, তাই না? অনেক গ্রাম আছে যারা রাস্তা নাই, ঘাট নাই, ভালো একটা স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। এই টাকাটা কিন্তু ওই জায়গায়ও কিন্তু ব্যয় করা যায়, তাই না? বাংলাদেশ ভালো হবে কিভাবে? বাংলাদেশের মানুষ গরিব না, আমাদেরকে গরিব করে রাখা হয়েছে, সত্যি কথা বলতে এটাই। এনিওয়ে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।